ওর বাবা যখনই বাড়ির বাইরে বের হয় স্নান করে, তো আগে মেয়েকে এসে ঠাকুরকে প্রণাম করার পরে মেয়েকে এসে প্রণাম করে। মেয়েকে প্রণাম করলে মেয়ে আবার পাক্কা বুড়ির মতো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, এই যে দেখছো। আর যতক্ষণ না মেয়ে আশীর্বাদ করবে ততক্ষণ পর্যন্ত ওর বাবা মাথা উঁচুই করবে না ওর পায়ে থেকে। তা সে যাই হোক, বাবা যাচ্ছে এখন ভোটদান কেন্দ্রে ভোট দিতে। ওর বাবার আজকে ভোট আছে, তো ভোট দিতে যাচ্ছে। তার আগেই স্নান টান করে এসে মেয়েকে একটু আদর করছে। আর এই এখন খেতে বসেছে। তো খাওয়াতে তেমন বিশেষ কিছু আয়োজন হয়নি, ছিল উচ্ছে সিদ্ধ আর ঝিঙের ভর্তা, আর ছিল ওটা কী মাছ বলে যেন, খলসে মাছ। হ্যাঁ, খলসে মাছের ঝোল, আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল। মানে আমি না এর আগে কখনো খলসে মাছটা খাইনি। ও আজকে হঠাৎ করে বাজার থেকে এই খলসে মাছটা নিয়ে এসছে। নিয়ে দেখলাম টেস্টটা খুব সুন্দর হয়েছিল, মানে তরকারিটা তো ভালোই হয়েছিল আর মাছের টেস্টটাও খুব সুন্দর। আমি আজকে প্রথমবারই খলসে মাছ খেলাম। আর এই যে বাবু খাওয়া দাওয়া করে ভোটদান কেন্দ্রে যাচ্ছে ভোট দিতে, বাড়ির কাছাকাছি, এই 10 মিনিট মতো লাগে লোকাল ট্রেনে। তো ওই যাচ্ছে, গিয়ে আধা ঘন্টার মধ্যেই হয়তো ফেরত আসবে যদি ভিড় টিড় না থাকে। আর বিকেলে এসে আমাদের শপিং করতে নিয়ে যাওয়ার কথা ছিল, তো শপিং করতে নিয়ে গেছে। মানে আমরা কালকে গেছিলাম, কালকে প্রচুর শপিং করেছি। প্রথমত জামাই ষষ্ঠীর শপিংটা শুরু করলাম, আর আমার জন্য একটুখানি সেন করতে গেছিলাম। তো কী কিনেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই দেখো, এটা শ্রীলেদার্স থেকে নিয়েছি এই পার্সটা। জামাই ষষ্ঠীর কেনাকাটা, এটা নিয়েছি বোনের জন্য। হ্যাঁ, এর আবার একটা আলাদা নীতি আছে। শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীতে গেলে শুধুমাত্র শাশুড়ির জন্য নিয়ে যায় না, বা শুধু শ্বশুরের জন্য নিয়ে যায় না, শ্বশুর শাশুড়ি শালা শালি সবার জন্য কিছু না কিছু গিফট কেনে। বলে যে শুধুমাত্র আমার শাশুড়ি আমাকে ফোঁটা দিচ্ছে বলে তো আর শুধু তার জন্য কিছু গিফট নিয়ে গেলে হবে না, কারণ সবাই এখানে কিছু না কিছু প্রতিদান আছে সবার। কারণ আমার শ্বশুর টাকা দেয় বাজার করার, ভাই যায় আমার জন্য বাজার করে ভালো ভালো মিষ্টি, কোথায় কি পাওয়া যায়, কোথায় ভালো মাংস পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসে, বোন মাকে রান্নাতে হেল্প করে। তো সবাইকে আমার কিছু না কিছু দিতে হবে, সেই জন্য সবার জন্য জামাই ষষ্ঠীতে কোনো না কোনো গিফট অবশ্যই কেনে। আর কী কিনলাম পরে দেখাবো তোমাদের।